আমাদের একটা বড় সমস্যা হলো আমরা বাংলাদেশের মুসলমানরা দিনটা বোঝার চেষ্টা মিনিমাম যে যতটুকু না বুঝলে নয়, যতটুকু না জানলে নয়, এতটুকু জানার চেষ্টাটুকু আমরা করি না। অনেকে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন মাশাআল্লাহ, কিন্তু দিনের একেবারে বেসিক বিষয়গুলো তিনি জানেন না। তিনি সব বিষয়গুলো শুধুই ওলামা একরাম কি বলছেন সেই বিষয়টার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ তাদের মুখের দিকে তাকিয়েই থাকেন। নিজে কোনো কিছু বোঝার চেষ্টা, জানার চেষ্টা খুব বেশি মানুষ আমরা করি না। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে এই জিনিসটা খুব গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে। আপনি মিডল ইস্টে যদি যান, প্রত্যেকটা মানুষ অবশ্য তাদের কাঠামোটাই এরকম রাষ্ট্রের যে মানুষ দিনের বেসিক জিনিসগুলো জানা ছাড়া তার পড়াশোনা মানে শেষ করা সম্ভব না। আর আমাদের কাঠামোটা হুবহু তার উল্টা, এমনভাবে তৈরি করা হয়েছে যে দিনের কোনো নামগন্ধ ছাড়াই একজন মানুষ সম্পূর্ণ পড়াশোনার ক্যারিয়ার শেষ করে ফেলবে। মুসলমানের সন্তান সে ইসলামের একেবারে মৌলিক বিষয়গুলোর ছিটে ফোটা জানা ছাড়াও তিনি শিখে ফেলবেন। ফলে তিনি জাগতিক জ্ঞানে মাশাআল্লাহ অনেক জ্ঞানী হওয়ার পরও তার দ্বীনের বিষয়ে একেবারে শিশুর নলেজটাও তার নাই। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদেরকে মুখোমুখি করেছেন, সে পরীক্ষা আমরা উত্তীর্ণ হব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিয়ত করতে হবে আমরা দিনের বেসিক বিষয়গুলো শিখবো, জানবো, বুঝবো। আর জানার জন্য ওলামা ইকরামের তত্ত্বাবধানে অনেকগুলো বই পুস্তক পড়ার দরকার হতে পারে। এখানে যে মজলিস হয়েছে মাশাআল্লাহ, এর বাইরে আমরা আসুন্না থেকে একটা মজলিস শুরু করে দিয়েছি এবং গত সপ্তাহে আলহামদুলিল্লাহ পরীক্ষামূলক প্রথম সপ্তাহব্যাপী একটা মজলিস হয়েছে, 5 দিন ব্যাপী। মজলিস বললে ভুল হবে, ক্যাম্পিং আর কি, রাত দিন থাকার। এবং উদ্দেশ্য হলো দিনের বেসিক বিষয়গুলো শেখা, বুঝা এবং প্র্যাকটিস করা। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের ওখানে যারা ড্রাইভিং ট্রেনিংয়ের জন্য আসেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে, তো এরকম 60 জন মানুষকে নিয়ে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখানো, বোঝানো এবং প্র্যাকটিস করানো, এই 3টা জিনিস। আলহামদুলিল্লাহ আমার কাছে অন্তত মনে হয়েছে, গতকাল সকালে ওনাদের বিদায় ছিল, সেখানে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট উপকৃত তারা হয়েছে। তো এখানে যে মজলিস হয়েছে এর বাইরেও আমরা যদি চাই যে আমার দিনটাকে আমি ভালো করে বুঝবো, ভালো করে রপ্ত করব, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের মেহনত, বিভিন্ন রকমের আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, আমরা কোনোটার সাথে ইনভলভ হয়ে আমাদের নিজেদেরকে শানিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ শুরুতে যে সুনিয়ত আমাদের আছে, শুরুতে যে সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের আছে, এগুলো শেষ পর্যন্ত টিকায় রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা।